আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্টে ওপেন করছি। ওকে, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করে নিচ্ছি। ফাইন্ড এবং রিপ্লেস আমরা যদি এক্সেলে দেখেছিলাম, ওয়ার্ডেও দেখেছিলাম, তারপরও এই বিষয়টি আমরা এখানেও দেখছি, কারণ অনেকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল না দেখি পাওয়ার পয়েন্টের এই টিউটোরিয়াল দেখতে পারে। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে যে এখানেও আমাদেরকে ফাইন্ড এবং রিপ্লেসের কাজগুলো দেখিয়ে দাও। তো আমরা ফাইন্ড করার জন্য যেটা দুইভাবে ওপেন করতে পারি। দেখুন, এখান থেকে ফাইন্ডের একটা আইকন আছে, এই যে ফাইন্ড এবং উইথ আইকন। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলেও হবে, অথবা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল এফ প্রেস করি, দেখুন এই যে ডায়ালগ বক্সটা এখানে আছে, আমরা আরেকবার কন্ট্রোল এফ প্রেস করছি, দেখুন এইটা। তো এই ডায়ালগ বক্সটা আসবে যখন আমরা এখানে ক্লিক করব অথবা কন্ট্রোল এফ প্রেস করব। তো এখন এখানে আমাকে প্রশ্ন করতেছে ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতে চাচ্ছেন। তা আমি এখানে বলে দিলাম যে আমি স্কুল যে ওয়ার্ডটি আছে এখান থেকে আমরা এই স্কুল ওয়ার্ডটি খুঁজে বের করতে চাই। এখন আপনার একটা প্রেজেন্টেশন অনেক বড় হতে পারে, সেক্ষেত্রে আপনাকে এরকম মাউসের স্ক্রল করে করে আপনি খুঁজে কোনো শব্দ নাও পেতে পারেন বা কষ্টসাধ্য বিষয়। তো সেক্ষেত্রে আমরা এই ফাইন্ডের এই টুলটি হেল্প নিয়ে আমরা ফাইন্ড করতে পারবো। তো এখন দেখুন আমরা ফাইন্ড নেক্সট দিলাম। ওকে, আচ্ছা, এখন আরেকটি বিষয় এখানে দেখুন, অপশনসগুলো দেখে নিই আমরা। এখানে দেখুন ম্যাচ কেস। তো আমরা এইটা কখন কাজে লাগবে, যদি আমাদের এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। দেখুন আমরা এইটাকে সবগুলো বড় হাতের অক্ষর করে দিলাম। এরপরে আমরা ফাইন্ডে ক্লিক করছি। দেখুন, তা ম্যাচ কেসে টিক দিয়ে দিলাম। আমি বলে দিলাম যে ম্যাচ কেস মানে এরকম হুবহু লেখা ছাড়া সে কী করবে না, ফাইন্ড করবে না। ঠিক আছে, তখন আমরা এখানে দেখুন আবার এখানে করছি, দেখুন। ওকে, নেক্সট। ওকে, আরেকবার সার্চ করছি। দেখুন আমাদের কিন্তু এই যে স্কুল, এই লেখাটা কিন্তু সে কী করছে না, সিলেক্ট করছে না বা ফাইন্ড করতে পারছে না, কারণ আমরা এখানে বলে দিয়েছি যে ম্যাচ কেস। এরপরের অপশনটা দেখুন, এখানে দেওয়া আছে ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি। এখানে এই শুধু সম্পূর্ণ ওয়ার্ডসটি কী করবে, ফাইন্ড করার জন্য এই অপশনটা। ঠিক আছে, তো আমরা দেখি, দেখুন এটার সাথে মিল আছে, এই জন্য আমরা এইটা এখানেই দিয়েছিলাম। এইটা যদি আমরা না দিতাম তাহলে কি হতো, দেখুন এখানে যদি আমরা স্কুল সাথে আবার অনলাইন লিখে দিলাম, দেখুন অনলাইন স্কুল। তো এখন এই যে শব্দটা, এটা একটা দুইটা শব্দকে আমরা একটা শব্দ করে ফেলেছি। তো এখন আমরা ফাইন্ড নেক্সট করব। দেখুন ফাইন্ড নেক্সট, এইটা কিন্তু কোনো শব্দ না, এটা কিন্তু অর্ধেক একটা শব্দ, তারপর এটাকে খুঁজে পেয়েছে। তো এইরকম প্রবলেম যদি আমরা না পড়তে চাই বা এরকম শব্দকে যদি আমরা খুঁজে পেতে না চাই, সেক্ষেত্রে আমরা এই শব্দটা এই টিকটা দিয়ে দেবো। এরপরে দেখি আমরা, দেখুন। ওকে, দেখুন এখন এই দুইটাই কিন্তু সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এরপরে আমরা এখন রিপ্লেসে যাব। দেখুন এখান থেকে যদি কন্ট্রোল এফ দেওয়ার পরে এই বক্সটা আসার পরে আমরা যদি এই রিপ্লেসে ক্লিক করি তাও হবে, আমরা রিপ্লেস করতে পারবো। অথবা এখান থেকে যদি আমরা এই যে কিবোর্ড, এখান থেকে যদি আমরা এই যে রিপ্লেসে ক্লিক করি, যে রিপ্লেস, তাহলে এখান থেকে রিপ্লেসের এই অপশনটা চলে আসবে। কিন্তু তার আগে আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে আপনি কী খুঁজতেছেন এবং যেটা খুঁজতেছেন সেটার সাথে কোন শব্দটা বা কোন সেন্টেন্সটা আপনি কী করবেন, রিপ্লেস করতে চান। এটা রিপ্লেস উইথ কোন শব্দ। তো আমি স্কুলের জায়গায় এখানে ছোটো হাতের স্কুল যেগুলো আমি খুঁজে পাবো সেগুলো আমি বলে দিব যে বড় হাতের স্কুল করে দিতে হবে। ঠিক আছে, এবং এটা ম্যাচ কেস দিয়ে দিলাম। আমাদের ছোটো হাতের অক্ষরে যতগুলো স্কুল ওয়ার্ড পাবে সে এইটাকে রিপ্লেস করবে এই শব্দটা দিয়ে। ওকে, তো আমরা দেখুন এখানে রিপ্লেস করছি, রিপ্লেস, আবার নেক্সট করছি, রিপ্লেস। ওকে, কোনো শব্দ পাই নাই। আমরা এইটা যদি তুলে দেই তাহলে এই যে শব্দটা আছে অর্ধেক শব্দটা, এটাকেও সে রিপ্লেস করে ফেলবে। আমরা ফাইন্ড করছি, দেখুন এটা রিপ্লেস করব। ওকে, তো এই হলো বিষয় ফাইন্ড এবং রিপ্লেসের
এগুলো কিন্তু জরুরি বিষয়। তো আমরা এই বিষয়গুলো আস্তে ধীরে ব্যবহার করতে করতে শিখব। তো এরপরে আমরা দেখি এখানে আরেকটা অপশন আছে, আমরা এই বিষয়টা নিয়ে একটু দেখি আসলে কি বিষয়টা। রিপ্লেস ফন্ট। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, যেমন এখানে দেখুন এই ফন্টসটা আছে কি ক্যালিব্রি, ঠিক আছে। তো আমি এই ফন্টসটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এখন সবগুলো ফন্টসটা চেঞ্জ করতে আমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমরা এই পুরা ওয়ার্ডটি আমরা সিলেক্ট করব। দেখুন আমি এখানে রিপ্লেস ফন্ট দিচ্ছি। তো এখন এখানে এরিয়াল ফন্ট না, আমরা ক্যালিব্রি সিলেক্ট করে দেব, যেহেতু আমাদের এখানে ক্যালিব্রি আছে। তো এখানে ক্যালিব্রি দিলাম। দেখুন ক্যালিব্রির সাথে আমরা অন্য যে কোনো একটা ফন্ট আমরা রিপ্লেস করে দিব। ওকে, এই ফন্টটাই রিপ্লেস করে দিব। দেখুন সবগুলো ফন্টস কিন্তু এইটা আমাদের এই যে অ্যাডাম সিজি এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা খুব সুন্দর ফিচার, আমি আবার দেখাচ্ছি। দেখুন এখানে ক্যালিব্রি হেডিং আছে, আমরা এটা আলাদা করে দিচ্ছি। এই ফন্টটা আমরা অন্য একটা ফন্ট দিয়ে দিব, যা আলজেরিয়ান দিয়ে দিব, ঠিক আছে। এখন এইটা আমরা ফন্ট রিপ্লেস ফন্ট। দেখুন এখানে 3টি ফন্ট এখন চলে এসেছে, কারণ এর আগে 2টা ফন্ট ছিল, এই জন্য 2টা ধরেছিল। তো এখন আমরা সব আলজেরিয়ান ফন্ট যেটা আছে সেই ফন্টসটা চেঞ্জ করে আমরা অন্য যে কোনো একটা ফন্টস দিয়ে দেবো। ওকে, রিপ্লেস। দেখুন এই যে আমাদের এটার ফন্টস ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখি আমরা সিলেক্টে কী আছে, আমরা সিলেক্ট নিয়ে কাজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্টের ভিতরে আপনার হলো সিলেক্ট অল আছে, সিলেক্ট অবজেক্টস আছে, এরপর সিলেক্ট প্যান আছে। তো আমরা সিলেক্ট অল যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এই যে টেক্সট বক্স আছে, আমরা এই টেক্সট বক্সের ভিতরে যা কিছু আছে সব সিলেক্ট হবে। আবার যদি কোনো টেক্সট বক্স সিলেক্ট করা না থাকে, তাহলে এখান থেকে আমরা যদি এখন সিলেক্ট অল দেই, তাহলে যতগুলো কন্টেন্ট আমাদের এই স্লাইডারে থাকবে বা প্রেজেন্টেশনে থাকবে সবগুলো কী হবে, সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা সিলেক্ট অবজেক্ট দেই, এখানে দেখুন সিলেক্ট অবজেক্ট, এখন ক্লিক করলে এইটা যদিও নর্মাল ক্লিকের মতোই, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা অবজেক্ট এইভাবে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে, দেখুন সিলেকশন প্যান। তো আমরা এখানে দেখুন 2-3টি অপশন আছে, আমরা যদি এগুলো চাই যে হাইড করে দিব, দেখুন এখান থেকে হাইড করে দিতে পারবো, আবার শো করাতে পারবো, এইটা আবার শো করাতে পারবো, হাইড করাতে পারবো। এগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, আপনার দরকার হবে। এরপরে দেখুন এই যে এখানে খেয়াল করুন, এখানে যদি আপনি রিঅর্ডার করতে চান, যে উপরে নিচে নামাতে চান, তো আমরা এটাকে সিলেক্ট করার অবস্থায় এটাকে রিঅর্ডার করলাম, উপরে উঠবে বা নিচে নামবে, দেখুন এই যে, ঠিক আছে। তো এগুলোও কিন্তু আপনার অ্যানিমেশন ইফেক্ট পড়বে, কে আগে আসবে কে পরে আসবে, এগুলো কিন্তু এই অর্ডারের উপরে ইফেক্ট পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা বিষয় দেখুন, এখানে শো অল, যেহেতু আমরা এখন শো অল আছে, তো আমরা এখানে হাইড অল করে দিলাম। দেখুন এখানে এই যে চোখগুলো সবগুলো কিন্তু কী হয়ে গেলো, হাইড হয়ে গেল। তো এখান থেকে আমরা হাইড অল করতে পারতেছি, আবার শো অল করতে পারছি, ঠিক আছে। তো এই হলো মোটামুটি বিষয়, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু দেখলাম আমরা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। বুঝতে যদি না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। তো আজকে আর দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।